এজন্য আল্লাহর ভয়ওয়ালা লোক আমাদের সংসদে দরকার আছে না নাই? অনেকে রাগ করতেছে, কই হুজুর চাকরি শেষ করবে না বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত এমপি মন্ত্রীরা সাধারণ জনগণের উপরে ইনসাফ কায়েম করবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন এবং রাসূলের আদর্শওয়ালা ব্যক্তি সংসদ পরিচালনা না করবে। কথা বলেন ঠিক কিনা? হবে না। যার ভিতরে আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহ। সূরা কোন কার ভয়? আল্লাহ। যেই সংসদের ভিতরে নামাজ নাই, যেই সংসদের ভিতরে কোরআন নেই, সুন্নাত নাই, আদর্শ নেই, এই সংসদ ওলা কখনো ইনসাফ কায়েম করতে পারে না। কারণ নামাজ নাই তার ভিতরে, আল্লাহর ভয় নাই যার ভিতরে। কথা বল ঠিক কিনা? ইজমা, এটার জন্য প্রয়োজন হচ্ছে কিয়াস। যেমন মনে করেন এই মাইক রাসূলের যুগে ছিল না, এটাও তো বেদাত। বেদাতের সংজ্ঞা রাসূলের যেটা করে নাই সেটা, কিন্তু এটা তো এখন প্রয়োজন। ওই সময় তো গাড়ি ছিল না, ঘোড়া ছিল, এখন তো গাড়ি। এইটা উলামায়ে কেরাম ইজমা কিয়াসের মাধ্যমে তারা ফতোয়া দিবে। এখন যদি শুধু কোরআন মানেন তাহলে চলবে না। বলছিলু ফিল আরদ, এটার জমিনে প্রবেশ করার ব্যাখ্যা তাফসীর। জমিনে প্রবেশ করে তুমি তোমার হালাল রিজিক সন্ধান করো। সুবহানাল্লাহ। এখন বর্তমানে সবচেয়ে বড় যে ফিতনা সেটা হচ্ছে মানুষ মসজিদ থেকে বিমুখ করা। সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ ওয়ালা থেকে দূরে সরানো। বিভিন্ন ধরনের মাজার বলে, বাজার বলে, মানুষ মাজার মোকাবেক্ষী, মানুষ বাজার মোকাবেক্ষী। দেখবেন মানুষ মসজিদ মোকাবেক্ষী না। আমরা তো কয়েকজন মানুষ মসজিদে, এখনো দেখেন আশপাশে দোকান খোলা, মসজিদে নাই। কারণ এই জুমার দিনের গুরুত্ব, মসজিদের গুরুত্ব তাদের ভিতর থেকে বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত করে দিছে। একটা সময় তো আমরা দেখতাম জুমার দিন সবাই সকাল 7টা বাজে রেডি, কেডা কার আগে মসজিদে যেতে পারে। এখন জুমার দিন জুমাই মনে হয় না, মানে কেমন একটা উদাসীন, সামাজিকতা নষ্ট হয়ে গেছে। কেন? মানুষের সম্পর্ক এখন মসজিদের সাথে নাই, মানুষের সম্পর্ক এখন আলেমদের সাথে নেই। এজন্য সোহবতটা বড় দামি দরকার। সোহবত যদি না থাকে, আল্লাহ ওয়ালাদের, নবী তো নাই, কোরআন আল্লাহ দুইটা জিনিস পাঠাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ এক নম্বরে কোরআন, নবী দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আল্লাহ কোরআন পাঠাইছেন। কিন্তু কোরআন আছে, নবী তো নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় আপনি থাকবেন না, কিন্তু এই শেষ জামানার উম্মত যাবে কোথায়? সঠিক পথের সন্ধান এরা পাবে কিভাবে, চলবে কিভাবে? রাসূল বলেন, শেষ জামানায় আমি থাকবো না, কিন্তু আমার ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো উম্মত আহলে হক উলামায়ে কেরামের উত্তরসূরি হয়, তাদেরকে মানে, তার দেখানো পথে চলে, তাইলে আমি নবীর দেখানো পথেই চলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আহলে হক চিনতে হবে তো, মাইজবান্ডারে তো আর আহলে হক না, কথা হয় না? যে গাঞ্জা খাইছে একটা আবুল সরকার, আল্লাহ বলে কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ এনে নাচতে কইছে, নাউজুবিল্লাহ বলেন না। এটা আর এমন কিছু বাক্য তার জবান দিয়ে উচ্চারিত হয়েছে যেগুলো বাহিরে তো বলা, মসজিদে তো বলাই যাবে না, বাহিরে বলা সম্ভব না। শুনছেন না আপনারা? আফসোসের বিষয়, এই মানুষটা এত বড় বক্তব্য দেওয়ার পরেও, কোরআনকে অবজ্ঞা করার পরেও, আল্লাহর রাসূল আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করার পরেও অনেকেই বলছে এটা বুঝে নাই। অনেকেই তার ব্যাপারে বাংলাদেশে উকিল আছে, তার ব্যাপারে পত্রিকা আছে, তার ব্যাপারে সাংবাদিক আছে,
হ্যাঁ, তার ব্যাপারে টকশো করার মতো তার পক্ষের মানুষও আছে। কিন্তু মুসলমান শুনে রাখেন, এটা যদি শরিয়া ভিত্তিক সংসদ থাকতো, কোরআন ভিত্তিক সংসদ থাকতো, রাসূলের আদর্শ ভিত্তিক যদি বাংলাদেশের সংসদ পরিচালিত হতো, এই আবুল সরকার আর বাবুল সরকার এতক্ষণ বাংলাদেশের মাটিতে থাকার মতো হিম্মত তার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। আমি জানি না আপনারা কি মনে করবেন, তবে ছোট্ট করে মেসেজটা দিতে চাই। বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত ঘরে ইনসাফ কায়েম হবে না, বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত বাবা সন্তানের উপর ইনসাফ কায়েম করবে না, বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত সন্তান পিতার উপর ইনসাফ করবে না, বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত বিবি স্বামীর উপর ইনসাফ করবে না, স্বামী বিবির উপর ইনসাফ করবে না, বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত মসজিদ কমিটি ইমাম খতিবের উপর ইনসাফ করবে না, বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত বাজার কমিটি ব্যবসায়ীদের উপর ইনসাফ কায়েম করবে না, বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যান মেম্বার ইউনিয়নের লোকদের উপর ইনসাফ করবে না, বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত এমপি মন্ত্রীরা সাধারণ জনগণের উপরে ইনসাফ কায়েম করবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন এবং রাসূলের আদর্শওয়ালা ব্যক্তি সংসদ পরিচালনা না করবে। কথা বলেন ঠিক কিনা? হবে না। যার ভিতরে আল্লাহর ভয়, কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহ। জোরে বল, কার ভয়? যেই সংসদের ভিতরে নামাজ নাই, যেই সংসদের ভিতরে কোরআন নেই, সুন্নাত নাই, আদর্শ নেই, এই সংসদ ওলা কখনো ইনসাফ কায়েম করতে পারে না। কারণ নামাজ নাই তার ভিতরে, আল্লাহর ভয় নাই যার ভিতরে। কথা বল ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয়ওয়ালা লোক আমাদের সংসদে দরকার আছে না নাই? অনেকে রাগ করতেছে, কই হুজুর চাকরি শেষ, সামনে করে রাস্তা দিয়ে আয়, এই তো 3 বার মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ আইনো না। বৈরব কালকে মাহফিল নিব এক জায়গায়, 3 ঘন্টার রাস্তা 11 ঘন্টা পরে যায় দিয়ে গাড়ির চাক্কা আর চলে না, চাক্কা একবার গেছে 5 কিলো জায়গায়, এরপরে ওয়াশ না করে ঘুরে যা, কারণ কথা কাজের মিল নেই। এমন রাস্তা দিয়ে নিছে, কোথাও নাই যে তার লগে দেখা করবো। প্রায় এসে বৈরব ঘুমাইছি, বৈরব থেকে আমি সময় লাগবে 2.5 ঘন্টা, এর ভিতরে 4.5 ঘন্টা হয়ে গেছে। প্রাইভেট কার রেখে থইছিই ন, রিক্সা ধইছিই ন, আইডাইছিই ন। আলহামদুলিল্লাহ কোন আপনারা কি শান্তির এলাকায় থাকেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সংসদরা ঠিক করে দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমাদের বাংলাদেশের সংসদে কোরআন সুন্নাহ ভিত্তিক আদর্শ থাকতো, আবুল সরকার আর বাবুল সরকারের কল্লা তার দেহের ভিতরে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মসজিদ থেকে আমরা বলতে চাই, আবুল সরকার আর বাবুল সরকার বুঝি না, যারা এই কোরআনকে অবজ্ঞা করবে, আল্লাহর রাসূলকে অবজ্ঞা করবে, বাইতুল মুকাররমের সামনে বাংলাদেশের যে প্রধান বক্তা হোক না কেন, তাকে ফাঁসির কাস্টে ঝুলায় বিচার করতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহর ইমাম সাহেবের মাথা নষ্ট। হুজুর কি শুরু করছে, রাগ করে আমার বলে। তো জীবনে কার ভয় থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হব, আল্লাহ আমার আপনার রাস্তা সহজ করে দিবে। মাইজবান্ডারি বলেন, দেওয়ানবাগি বলেন, আটরসি বলেন, কুতুববাগি বলেন, রাজারবাগি বলেন, চন্দ্রপুরী, সরস্বরী বলেন, যাই বলেন, এরা সঠিক পথে নাই। সঠিক পথ যদি বুঝতে চাই, তাকে দেখতে হবে আহলে হক আলেম। তাকেই বলে যার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত, এই আহলে হক। রাস্তায় জাম আছে, ধীরে ধীরে ফেলেছে, ঠান্ডা ঠান্ডায় কথা বল। মুহতারাম
হাজিরিন, আল্লাহ ওয়ালা চিনার প্রথম নাম্বার সূরত সিরত, মাথা থেকে পায়ের তালু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্নত ছুটে না। এটার নাম কি? জোরে করেন, এর নাম কি? এর নাম কি? এরকম ব্যক্তিদের সোহবতে যাব ইনশাআল্লাহ। সূরা কাহফে সোহবতের এত দাম। সূরা কাহফে সুন্দর একটা ঘটনা আছে, যারা বাংলা পারেন বা মোবাইলেও শুনতে পারবেন। আসহাবে কাহফের একটা কুকুর 7 জন যুবক ওই সময় কি সে বন্দি हमने না কিছু না हमने कौन कोई हुआ हम की से कौन খাওয়া দাওয়া খাবার আগে কথা ঠান্ডা আচ্ছা কথা করেন, ঠাডা পড়বো আমার এমনি যে কালকে ভূমিকম্প হওয়ার কথা ফয়লাটা আমাদের উপরে পড়বো। মিশা কথা কবেন না। আন্তর দিন ধরে কোনো জায়গায় ওয়াজে করে না, রাগে হ্যাঁ কই নেতা, হ্যাঁ কই খেতা, হ্যাঁ কই বালিশ, তোর খেতা না তুই থাক যা, স্টেজ থেকে নেমে পড়ি। আমি মসজিদে ওইটি শুরু করছেন, গোলামি করতে পারতাম না। যদি কোন বয়ান তো বয়ান করবো না, এখন যাবো নেমে। তো মুহতারাম হাজিরিন, আসহাবে কাহফের ওই সময় এমন একটা প্রথা ছিল যে বাদশা ছিল জালেম বাদশা, মূর্তির নামে কুরবানি দিতে হইব। নাউজুবিল্লাহ না। ওই সময় আল্লাহ 7টা যুবকের মনের ভিতরে ইমান তাজা করে দিছে, ইমান জাগায় দিছে। 7 জন যুবক চিন্তা করলো এটা তো কোনোভাবেই সম্ভব না, এই মূর্তি কোনোদিন আল্লাহ হইতে পারে না, আমাদের আল্লাহ একজন। তালাশ করা শুরু করলো। এই খবর চলে গেল বাদশার কাছে। বাদশাহ 7টা যুবককে ডাক দিয়ে কই, যুবক বয়স দেখে তোমাদেরকে মাফ করলাম, তবে সুযোগ দিলাম, পারলে ইমান ছাড়ো, নাইলে তোমাদের কল্লা থাকবে না। তাই 7 যুবক চিন্তা করলো এই জায়গায় থাকলে তো জীবনই থাকতো না, যাই হোক এই দেশ থেকে ফলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, 7 যুবক সূরা কাহফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7 জন যুবক হাঁটে হাঁটে পা পা করে রওনা হয়ে গেছে ওই দেশ থেকে তাড়ানোর জন্য, পলানো লুকানোর জন্য। এমন সময় তাদের সঙ্গে পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়ে গেল। 7 জন যুবক নজর করে তাকায় দেখে এই কুকুর তাদের পিছন থেকে দূরে সরে যায় না। বারবার তারা তাড়াইতে চায় কিন্তু কুকুরটা নড়ে না, শোনেও না। আল্লাহর গোলাম 7 জন বারবার যখন কুকুরকে তাড়ায়, কুকুর সরে যায় না। আল্লাহর গোলাম 7 জন হাঁটে হাঁটে পা পা করে পাহাড়ের দিকে ওঠা শুরু করলো। এমন সময় প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। 7 জন যুবক কুকুরকে তাড়ায় দিল। আল্লাহর গোলাম এমন সময় কুকুরের জবানটা আল্লাহ খুলে দিছে। কুকুর ডাক দেখো, যুবক আমিও তো আল্লাহর একজন মাখলুক, আমিও তো আল্লাহর একজন মাখলুক, আমাকে তোমরা কেন তাড়ায় দাও? আমি তোমাদের সঙ্গী হতে চাই। এবার তারা বুঝতে পারলো এটা সাধারণ কুকুর নয়। 7 জন যুবক যখন প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল, আল্লাহর গোলামটা নজর করে তাকায় দেখে কোন একটা গর্ত গুহা দেখা যায়। এই গুহার ভিতরে 7 জন যুবক ঢুকে গেছে। এই কুকুরটা ওই গুহার সামনে বসে পাহারা দেয়। একদিন 2 দিন নাই, আমার আল্লাহ এই 7 জন যুবককে মতান্তরে নয় 909 বছর হতে পারে আরো কমবে, এরকম সময় ঘুমন্ত অবস্থায় তাদেরকে জীবিত রেখেছে আমার আল্লাহ। এই কুকুরটা নেক্সটার মানুষের সহবতে থাকার কারণে, 7 জন ইমানদারকে পাহারা দেওয়ার কারণে, 7 জন আল্লাহকে সঙ্গ দেওয়ার কারণে
এই কুকুরটা এত নাপাক, বলে কুকুরের জিহ্বার লালা কাপড় লাগলে কাপড় অপবিত্র হয়ে যাবে। বলে কুকুর যদি কোনো ঘরে থাকে ওই ঘরে কোনো ফেরেশতা ঢুকবে না, কিন্তু এই কুকুরটা নেককারের সোহবতে থাকার কারণে, ভালো মানুষের সোহবতে থাকার কারণে আমার আল্লাহ এই কুকুরটাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে কুকুর যদি জান্নাতি হইতে পারে, তাহলে আমরা যদি নেককার মানুষের সঙ্গী হই, আমাদের জন্য জান্নাত হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমরা নেতার লগে চললে গর্ববোধ করি, টেহাওয়ালার লগে চললে গর্ব করে কই ওই কদ্দুস কাকার বলায় আমার বন্ধু, কথা হয় না? কিন্তু ইমাম সাহেবের লগে চললে যদি কই ইমাম সাহেবের লগে চলি, নিজের কাছে সংকোচ মনে হয়, কথা হয় না? নিজের ছোট মনে হয়, ইমামের লগে চলি। অনেক মানুষ আছে দেখবেন টিটকারি মারে হুজুর দেখলে, যদি আস্তে আস্তে একটা যায় না জানি কার বাড়ির দেখাই আইছি, জোরে একটা যায়, এটি গ্রামে বেশি, আল্লাহ জানে কার বাড়ির মুরগি আজকে জোরাইছে, কথা হয় না? ইমামের টিটকারি মারে কিছু মানুষ কয় মোল্লা আজকে দেখতেছেন আমগরে যে হুজুর দিকিয়া, কাল কিয়ামতের ময়দানে আলেম থাকবো এমপির চাইতে বেশি পাওয়ার, সুবহানাল্লাহ কয় না? মানে আলেমের আমলের উপরে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে, আমলের উপরে। কেমন মর্যাদা জানেননি? এই দেখবেন বিয়া বাড়িতে বিয়া খেতে গেলে চেয়ারম্যান সাহেব যদি যায়, পিছে পিছে দেখবেন 10 জন 15 জন 20 জন, কথা কয় না? যে খাওয়ান্নের লোক তার ঠাই ডাক দিয়া কয়ে কেডাও তুমি, কই চেয়ারম্যানের লোক, ওমায় গো একের কি আদর, তাড়াতাড়ি যাও, কথা হয় না? খাওয়ানোর অভাব আছে, কথা হয় না? আপ্যায়নের অভাব আছে কেন? চেয়ারম্যানের লোক, এমপি সাহেবের লোক, সব রাস্তা খোলা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর প্রতিনিধি হচ্ছেন উলামায়ে কেরাম, আলেম। তাদের মর্যাদা এত বেশি, একজন আলেমের ইলম এবং আমলের উপরে হাসরের ময়দানে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়াবে। হাদিসে এমন পাওয়া যায়, আলেম হাইটা যাইতে থাকবো, আজকে তো ডাক মারেন টিটকারি মাইরা, হাইটা যাইতে থাকবো, পিছনে দৌড় দিবে, ফেরেশতা কইবে এই খারাপ, কই যাস? কই যাম গরি ইমাম সাহেব হাইটা যাইতেছে, দেওয়া না ইমাম সাহেব, সুবহানাল্লাহ কই না? ফেরেশতা কইবে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আলেম হাঁটবে, হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী জান্নাতে ঢুকতে থাকবে, সুবহানাল্লাহ কই না? এজন্য আলেমদেরকে মহব্বত করব ইনশাআল্লাহ। টিটকারি মাইরেন না, বিয়ার সময় হুজুর লাগে, মইরা গেলেও হুজুর লাগে, হুজুর ছাড়া কোনো গতি নাই, শুরু কই না গতি নাই। এজন্য আলেমদেরকে মহব্বত করব, সন্তানকে আলেম বানাবো। বাবা হিসাবে আপনার তখনই সফল যখন আপনার সন্তান আপনার পাশে বসে মরণ বেলায় ইয়াসিন পড়তে পারবো। বাবা হিসাবে আপনার তখনই সফল যখন আপনার সন্তান মরণের পরে আপনার জানাজার ইমামতি করতে পারবো, কথা হয় না? লাভ কি পাঁচতলা বাড়ি বানায়? হ্যাঁ, সন্তান যত দুনিয়া শিখবে আপনারা তত বলবো। বিদেশ থাকে, কই থাকে, বছরে একদিন বাপের লেগে দোয়া, ইমাম সাহেবের দাওয়াত দিছে, দাওয়াত দিলে কি ইমাম তো গেলে চিন্তায় আছে, টিহা কম না বেশি দেয়। আমার কথাও কইতেছি, হুজুরের কথা না, আমি নিজেও তো, কারণ আপনার প্রতি তো আমার মায়া নাই, কেমনি হইব? আপনি তো আমার কোলে পিঠে আমার মানুষ করেন নাই, আপনি তো আমার জন্য তো রিক্সা চালান নাই, আপনি তো আমার লাগে 2 দিন অনাহারে থাকেন নাই, কি লিখা বানিয়েব? হ্যাঁ, কেন আপনি আমার দাওয়াত দিছেন, আইসি মনোজাত করবো, ফইলা বেলায় কানমু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাপের লাগে বইলা মাইট হইব, আপনি লেগে না। এজন্য সন্তান আলেম বানান। রাসূল বলে সন্তান যদি বাপ মার জানাজার ইমামতি করে, আল্লাহ তাদের মৃত্যুর ওই সময়ের গুনাহগুলি আল্লাহ মাফ করে, সুবহানাল্লাহ, মাফ করে। সন্তান আলেম বানান, 5 তলা বাড়ি বানায় গর্ব করেন, কিন্তু সন্তান আলেম বানাইতে পারেন না, এর চাইতে হতভাগা আর কেউ নেই। মুহতারাম হাজিরিন, আমরা নেক সহবত অর্জন করব, আল্লাহওয়ালাদের সঙ্গে চলবো, সত্যবাদীদের সঙ্গে চলবো ইনশাআল্লাহ। কখন আমরা চলে যাই
এই যে 2 দিন পরে নাকি ভূমিকম্প, কালকেই তো, আল্লাহ জানে কার উপরে পড়ে। আস্তাগফির পড়তে দেন খালি, জীবনের গুনার জন্য মাফ চান। এই ভূমিকম্প এটা আল্লাহ এমনি দিয়েছেন, এটা গজব, এটা আমার কামাই, আপনার কামাই, কথা কয় না, আমাদের নিজের কামাই। এখন যদি ইস্তেগফার তওবা করতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। তবে ভয়ের কিছু নাই, মরণ যার যখন, কথা কয় না, মরণ যার যখন তখনই আসবে। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কায় 40 বছর থাকছে কাবা ঘরের পাশে। কয় বছর? 40 বছর থাকার পরে উনি হিজরত করছে মদিনায়। মদিনায় 1 বছর থাকার পরেই যখন হজের সময় আসছে, তার মনের ভিতরে দুঃখগানি শুরু হয়ে গেছে, এই রে কাবা ঘর কি দেখতাম না, সবাই হজে যায়, আমারও হজে যাওয়া দরকার। পাগলাই চিন্তা কইরা এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না, আমি যদি হজে যাই, ওই জায়গায় যদি মরি, তাহলে তো আমি মদিনায় মরতে পারলাম না, নবীর পাশে। এই চিন্তা কইরা উনি বড় পেরেশান, মক্কায় যাবে কি যাবে না। যদি এই মুহূর্তে মারা যায়, তাহলে তো আমি মদিনায় মরতেও পারবো না, নবীজির পাশেও আমার কবর হবে না, নবীজির মায়া মহব্বত কম হবে, আমি হাসরের ময়দানে নবীর সঙ্গে দাঁড়াইতে পারবো না। এই চিন্তা করতে করতে আল্লাহর গোলাম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ, শিখে নেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ না পারলে ইমামের কাছ থেকে মোবাইলে শেখ আহমদুল্লাহ আছে, আরো অনেকে আছে বড় বড় আলেম, আমরা শিখে নেব। কোনো কিছু ব্যবসা করবেন, চাকরি করবেন, সন্তান পড়াবেন, বিয়ে করবেন, আগে সালাতুল হাজতের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইস্তিসখারের নামাজ ওটা পড়বেন। আল্লাহর গোলাম নামাজ পড়ে ঘুমায় গেছে, চিন্তা করতে করতে মদিনায় যাবে কি যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমানোর পরে স্বপ্নে যুগে নজর করে তাকায় দেখে, ইমাম মালিকের স্বপ্নে একজন পাগড়ি পরা মানুষ, অর্থাৎ অন্য কেউ নয়, আল্লাহর নবী সরদার দো জাহান আকা নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক স্বপ্ন যুগে তাকায় দেখে আল্লাহর নবী ইমাম মালিকের সামনে হাজির হয়ে গেছে। নবীজি ইমাম মালিকের সামনে দাঁড়ায়া এইভাবে 5টা আঙ্গুল দেখায়া, নবীজি কোনো কথাও বলে নাই, চুপি চাপে আবার স্বপ্ন যুগে বিদায় হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, পেরেশান হয়ে গেছে রে। আহারে, এই মুহূর্তে যদি আমি, এই মুহূর্তে আল্লাহর নবীর আমি স্বপ্ন দেখলাম, এই মুহূর্তে নবীজি আমারে 5টা আঙ্গুল দেখাইলো, কিন্তু কোনো কথা বললো না, আমাকে কোনো কিছুই বললো না, তাহলে আমি কোথায় যাব, কি করব? আমি কি 50 বছর বাঁচব? আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 দিন, 5 ঘন্টা, 5 সেকেন্ড? এটাও তো কোনো সিদ্ধান্ত আমাকে জানায়নি। আমি কোথায় যাব, আমি কি করব? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছে। আবার সুন্দর করে ওযু করে নামাজ পড়ি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা তিনি বুঝতেছেন না। ওই সময় সবচেয়ে বড় স্বপ্নের তাবির ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এটার ব্যাখ্যা আমি কোনোভাবে জানতে পারবো না। তাই নিজের খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম যাও ইবনে সিরিনের কাছে আমার কথাটা গোপন করে এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি জানবা। এবার ইবনে সিরিনের দরবারে খাদেম চলে গেছে, পরিচয় না দেয়া ডাক দেয়া কয়, হযরত এমন এমন স্বপ্ন দেখেছে, নবীজি স্বপ্নে আয়েশা 5টা আঙ্গুল দেখাইছে, কোনো কিছুই বলে নাই। এটা সিদ্ধান্ত আপনার কাছে জানতে চাই, এটার ব্যাখ্যাটা আপনার কাছে আমরা জানতে চাই। ইবনে সিরিন আর বোঝার বাকি নেই, ইবনে সিরিনও বড় আল্লাহওয়ালা ছিলেন। ইবনে সিরিন ডাক দেয়া কই, শোনোনি, এটা কে স্বপ্নে দেখেছে এই কথা যদি আমায় না বলো, তাইলে কিন্তু আমি বলতে পারবো না, আমি জানাইতে পারবো না। কে স্বপ্নের ব্যাখ্যা, কেমন করে স্বপ্নের ব্যাখ্যা দেব? আগে বলো স্বপ্নে কে দেখেছি? খাদেম দৌড়া গেছে
গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গো, স্বপ্নের ব্যাখ্যা ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ স্বপ্নে কে দেখেছে এটার পরিচয় না জানবো। ইমাম মালিক বিপদে পড়ে গেছে, ইবাদতরা গোপন করতে চাইলাম, এত বড় একটা কাজ এখন দিয়ে প্রকাশ হয়ে যাইব। আল্লাহ যারা তাদের কিন্তু একটা মনে মনে একটা মিল থাকে, মনে মনে কি থাকে, মিল থাকে। এই এলাকাতেও কিছু কুতুব আছে, হয়তো বা আপনি আমি চিনব না, দেখবেন পাগলের বেশে ঘুরে। এজন্য পাগলটা কখনো হেলা করতে, জোরে কর, হেলা করতে। পাগল তো অনেক ধরনের, কেউ একটা আছে গাঞ্জা খায়, এটা আবার পাগল না, আছে না কিছু পাগল? রাস্তাঘাটে আমরা যখন চলি, কিছু আয়া কয়টা ভাত খা, মোটে হাতে না, আমি কই ভাত তুই খাবি, তোর টেহা লাগতো না, আমি কি খাবি খাওয়াই দিব, আস্তে করে দিয়ে ভরে, আর আমার চোখের সামনে না হেউদা হয়ে গেছে। কারণ ভাত তো খাইতো না, খাইবো তার খাওয়ানোর জিনিস। কিছু পাগল আছে রাস্তাঘাটে ঘুরে, এদেরকে অবহেলা করবেন না, কারণ কুতুব এমন বেশে থাকবে আপনি তাদেরকে চিনতে পারবেন না। কুতুব না থাকলে যেমন সমাজে গোয়েন্দা থাকে, কথা হয় না, সরকারি গোয়েন্দা থাকে না, সরকারের কিছু লোক থাকে না, কুতুব আল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকায় একজন করে কুতুব নিযুক্ত করে রাখছে, যেটা আমি আপনি জানবো না কে আল্লাহর কুতুব। এটা গরিব মানুষ হইতে পারে, রিকশাওয়ালা হইতে পারে, এটা পাগল হইতে পারে, একজন শিল্পপতি হইতে পারে। এজন্য কেউ অবহেলা করবো না ইনশাআল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য, হ্যাঁ কই বুঝতে পারছি, পরিচয় না দিলে ব্যাখ্যা দিব না। ইমাম মালিক যায় বলো তুমি, আমি ইমাম মালিকের স্বপ্নে দেখছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদিমকে পাঠিয়ে দিল, ইবনে সিরিন এই স্বপ্নে দেখেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিরিন এবার স্বপ্নের ব্যাখ্যা বলেন, শোনো তোমার ইমাম মালিককে তুমি জানাই দিবা আল্লাহ নবী তার স্বপ্নে যুগে এসেছে। নবীজি আল্লাহ নবী পাঁচটা আঙ্গুল দেখায় কোথায় বোঝাইছে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী কোন মানুষ পৃথিবীর কোন গোলামকে পাঁচটা জ্ঞান আল্লাহ দেয় নাই। যে পাঁচটা জ্ঞান আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, শুধু মানুষ কেন কোন নবীকেও দেয় নাই, আমাদের নবীকে আল্লাহ পাঁচটা জ্ঞান দেয় নাই। এর ভিতরে এই জ্ঞানগুলি আল্লাহ পাক শুধু তার নিজের ভিতরে রেখে দিয়েছেন। বলে কোন জ্ঞানগুলি আমার আল্লাহ মানুষকে দেয় নাই, কোন জ্ঞানগুলি আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা المساعتي وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير زمان খুলে পড়েন আল্লাহু আকবার। এর ভিতরে এক নম্বর জ্ঞান কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না? জোরে কই না, কেউ জানে না। দ্বিতীয় নাম্বার, বৃষ্টি ঝড় তুফান কখন আসবে কেউ জানে না। আবহাওয়াবিদ বলতে পারে আসতে, আসতে আসবে, এ কথা বলার ক্ষমতা কার? কার? গায়েব জানার ক্ষমতা একজন কে? তাহলে আমরা যে মাঝে মাঝে যাই যে টিয়া পাখির কাছে হাত দেখাই, এরকম কিছু লোক আছে না? বাবার দরবারে যায় হাত দেখায়, বাবাই ভাগ্য পরিবর্তন করে দিব। বাবা নিজেই তো শ্রীলঙ্কে ভিন্দা করে, বাবাই যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে না পারে, বাবাই যদি নিজের স্থান নামাজতালায় বসাইতে না পারে, তাহলে আপনার ভাগ্য কেমনে পরিবর্তন করবে? আল্লাহ ছাড়া কেউ উপরে নিচে যারা যেখানে আছেন একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ যার যার জায়গা থেকে প্রত্যেকেই
2-1 টাকা দিয়েন না, মাঝে মাঝে মাহফিলে দিই, টিহার মধ্যে দা সিরা। মসজিদেও এমন টাকা আসে না? দিছে আল্লাহরে, যে ওয়াজ কই করবেন এই যুগে, যেই যুগে মসজিদে সিরা টিহা দেয়, মসজিদের মাইক চুরি করে, যে মাইক দিয়ে কইব তুই মরে গেছো, সেই মাইক চুরি করে। আল্লাহ হেফাজত করে পড়েন আমিন। তে গায়েব জানার মালিক একজন, বলেন তিনি কে? 3 নাম্বার, মায়ের গর্ভে সন্তান, ছেলে না মেয়ে, এটা জানার ক্ষমতা কারো আছে? অনেকে করবে না আছে, এক্সরে করে হওয়া যায়। এটা মানুষ রূপ ধারণ করার পরে, কিন্তু মানুষ রূপ ধারণ করার আগে ছেলে হবে না মেয়ে হবে, এটা কিয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো মানুষ, কোনো ডাক্তার খুঁজে বের করতে পারবে? এটা শুধু একজনের কাছেই খবর, কে? বলেন কে? আল্লাহ। 4th নাম্বার, আমার আপনার রিজিক। অনেক মানুষ আছে রিজিক নিয়ে বড় পেরেশান, বড় টেনশন, কালকে কি খামো, টেহা আছে কিনা নাই। রিজিকের মালিক, রিজিকের ফয়সালা দাতা কে? আল্লাহ। এই রিজিকের চিন্তায় আমগো সমাজের কত মানুষ বাচ্চা নেয় না, বিয়া করে না, কামাই টামাই করে ভরে। আরে কি যুগ আইলো, আমগরে খ্রিস্টানরা এমন ব্যাকল বানাইছে, এমন পাগল বানাইছে আমরা বাংলাদেশের মানুষ। ডাক্তাররা এমন ইনজেকশন আমগর বিতে দিছে, হ্যাঁ, বিয়া করে না, সন্তান হইব না। আরে ভাই, এলাকার রিক্সাওয়ালা কদ্দুস কাকার 8টা সন্তান নিয়ে যে সুখে আছে, আমনে করে এই এলাকার 5 তলার বাড়ির 1 সন্তান নিয়ে বিন্দু পরিমাণ সুখেও নাই। সুখ দেওয়ার মালিক তো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। চিন্তা করে বিয়া করে না, সন্তান নেয় না, সুবহানাল্লাহ। কি কইবেন, বাচ্চা নেয় না, সিজার। বাট আগেই মনে করেন যে সুইতে 50,000 টাকা না করে থই দিছে, সিজার করব, আগেই রেডি। আল্লাহ কো টেহান চস্ত, এটা তো কামে না লাগায় থই দিলে লাভ নাই। 50,000 লাগা আরো 30,000, 70,000, কথা কয় না? বাটপারি ছাড়া, আমাদের মনের দুর্বলতা ছাড়া আর কিচ্ছু না। গোটা করোনা গেল, একটা মাও সন্তান জন্ম দিতে যায় মারা যায় না, এমন কোন পত্রিকায় খবর আমি দেখছি না। করোনার টাইমে যদি বাচ্চা হইতে পারে সিজার ছাড়া, এখন সমস্যাটা কোথায়? আল্লাহর ভয় নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ইয়াকিন নাই। আপনি যেমনে চলবেন আল্লাহ এমনি চালাইব, কথা হয় না? এক বেড়ার ফাও কাটতে গেছে, আমগর এলাকার চাচার নাফামুড়ি খেয়ে ফাও হয়ে গেছে। আরেক বেড়ায় ধান কাটতে যে আঙ্গুলোর দেখ নাই, বিসমিল্লাহ কয়ে গাছটা সাবান মেরে মুহূর্তে রস মেরে দিয়েছে, 3 দিনের মাথা রাত ভালো হয়ে গেছে। আরেক বেড়া আঙ্গুর কাটতে থাইল্যান্ড দৌড়ে দিয়েছে, কই ক্যান্সার হয়ে গেছে, আঙ্গুল আর ভালো হইতো না। আপনি যেমনে চলবেন, কথা কয় না, যেমনে চলবেন ইয়াকিন রাখতে হবে কারো পরে, সরবরার কারো পরে। আপনার হায়াতের খবর জানে, মৌতের খবর জানে, রিজিকের খবর জানে। ভূমিকম্পের ভয়ে বাড়িতে নেমে যায় না, ফয়সালা করার মালিক কে? আল্লাহ। আবার একটা কথা আছে, কেউ মরে ফাফে, আবার কেউ মরে তাফে। সচেতন থাকবেন, নিজের একটু সেফ রাখবেন, কারণ যেহেতু শহর অঞ্চল একটা ভয় আছে। আল্লাহ কই দিছে না যে রাস্তাটা গাড়ি আইতেছে, তুই তোর দিয়ে সামনে ঢুক, বলছে তুমি নিজের হেফাজত করো, সেফ করো। এই জন্য যেহেতু আমাদের সামনে একটা খারাপ সংকেত আছে, প্রত্যেকেই সেফ থাকবো, দুরূদ শরীফ পড়তে থাকবো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বেশি বেশি পড়বো, ইস্তিগফার করব। এটা অন্য কোনো কারণ নয়, এটা এই যে বাতাস আইবো, এই বসে এগুলো কিচ্ছু না, এগুলো আমাদের গুনার কামাই, আমাদের নিজের হাতের কামাই। প্রত্যেকেই গুনার জন্য ইস্তিগফার করব। ঘরের ভিতরে টিভিতে নাটক, ছবি, গান, মোবাইলে দেখব না, ইনশাআল্লাহ। গজব কখন আসে আমাদের কারো জানা নাই, আমাদের কারো বোঝা নাই। তো মুহতারাম হাজিরিন, মরণের খবর জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা না জানার পরে উনি মদিনার দিকে রওনা হয়ে গেছে, কারণ এই মুহূর্তে তার আর বোঝার বাকি নেই, আমি ওই জায়গায় মরবো না মক্কাতে মরবো।
এই মরণের খবর জানেন আমার আল্লাহ। এ বাবাজি, ভাইরা, বন্ধুরা, এজন্য আমার আপনার কারো জানা নেই আমার আপনার মরণ কখন আসবে, আমি আপনি কখন দুনিয়া থেকে চলে যাব, আমি আপনি কখন দুনিয়া থেকে বিদায় নিব, এই খবরটা জানেন আমার আল্লাহ। 5টা খবর জানেন আমার আল্লাহ। এজন্য সব সময় ঈমান রাখবো আল্লাহর উপরে। রিজিক ফয়সালাকারীর মালিক আমার আল্লাহ, আমার আপনার হায়াতের মালিক আমার আল্লাহ। কোথায় ঝড় বৃষ্টি হবে এটাও জানেন আমার আল্লাহ। সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটাও জানেন আমার আল্লাহ। এক কথায় এমন 5টা বিষয়, যে 5টা বিষয়ের ফয়সালা দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না। এই 5টা বিষয়ের উপরে যদি আমি আপনি ঈমান ইয়াকিন রাখতে পারি, মনে রাখবেন দুনিয়াতে আমার আপনার টাকা কম হতে পারে কিন্তু অশান্তি হবে না। এই 5টা বিষয়ের উপরে যদি ঈমান ইয়াকিন আল্লাহর ফয়সালা হবে, এটা যদি ঈমান আপনার বিশ্বাস থাকে, তাহলে আমার আপনার দ্বারা কখনোই গুনাহ হবে না। কারণ মরণ কখন কারো জানা নেই, এই খবর তো জানেন আমার আল্লাহ কখন মরণ আসবে। এই বিশ্বাস যদি ইয়াকিন যদি দিলে থাকে, এই মুহূর্তেও মরতে পারি, মসজিদ থেকে বের নাও হতে পারি, এই ইয়াকিনটা যদি থাকে, গুনাহ দেখবো কিন্তু গুনাহ হবে না। এই বন্ধু জিনা সামনে আসবে, জিনা হবে না। চুরি ডাকাতি চিন্তাই করার সুযোগ আসবে, আমার আপনার দ্বারা হবে না। এ বন্ধু বাবা ভাইরা, আমার আপনার ভিতরে যদি এই ইয়াকিন আসে, কখন যেন আল্লাহ কিয়ামত ঘটায় দেয় আমার জানা নেই। এই ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, আমার আপনার দ্বারা কখনোই গুনাহ হবে না, আমার আপনার দ্বারা কখনোই আল্লাহর নাফরমানি হবে না। এজন্য 5টা বিষয়ের উপরে ঈমান রাখবো। একমাত্র জানেন আমার আল্লাহ, একমাত্র ফয়সালাকারীর মালিক আমার আল্লাহ। এই ঈমান যদি রাখতে পারি, মনের ভিতরে কোনোদিন শান্তি থাকবে না। 5টা বিষয়ের উপরে কারা কারা পরিপূর্ণ ঈমান রাখবো ইনশাআল্লাহ? 2টা হাত উঠায়া জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক।